যারা স্বামী স্ত্রী আছেন শ্রদ্ধার সাথে বলি, কথাটা শুনুন। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো মূল্যায়ন দিবেন না, তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না। কারণ তৃতীয় পক্ষ যেখানে আসবে শয়তানের ওয়াসওয়াসাও সেখানে ঢোকা সহজ হয়ে যাবে। আজকে হয়তো বন্ধু, কালকে হয়তো আপনাদের ভিতর পেঁচ লাগে, সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে। স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রীকে বলুন, স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামীকে বলুন। বন্ধু বন্ধুর মতো সম্পর্কটাকে টিকে রাখার চেষ্টা করুন। যত জায়গায় তৃতীয় পক্ষ ঢুকেছে শান্তির সংসার অশান্তি হয়ে গেছে। কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। এবার ঠিক একইভাবে আপনার জীবনের মধ্যে আপনার আমলের ভিতর যখন মিস্টার শয়তান ঢুকে গেছে, তাহলে সন্দেহ নিয়ে কোনো প্রশ্ন সুযোগ দেওয়া যাবে না। তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে প্রশ্ন নাই। এবার সিদ্দিক আকবরের জীবনী দেখেন, কোরআন নিয়ে কোনো প্রশ্ন নাই, নবী নিয়ে কোনো প্রশ্ন নাই। একজন আনেওয়ালা আসতে লাগলো, সিদ্দিক আকবর রাস্তা দিয়ে যেতে লাগলো। হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে আবু জাহেল বলে, ও আবু বকর, তোমার নবী তো দেখি মজনু হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সিদ্দিক আকবর বলে যে কেন, কি হলো? বলে যে তোমার নবী দাবি করছে কালকে রাতের অল্প কিছু অংশে নাকি আসমান জমিন ঘুরে এসেছে, লামকান ঘুরে এসেছে, জান্নাত ঘুরে এসেছে, জাহান্নাম ঘুরে এসেছে। হাউ ক্যান পসিবল? এটা তো সম্ভবপর না। আবু বকর সিদ্দিক বলে, যদি সত্যিকার কথাটা আমার নবী মুস্তাফা বলে থাকে, কেউ মানুক কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। সুবহানাল্লাহ। রহমত কয়ভাবে আসে? একটা আসে আর একটা নিতে হয়। ওই নেওয়ার একটা মাধ্যমের নাম কি? নামাজ। বলেন একটা মাধ্যমের নাম কি? জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন, আমি গোছাই আনছি। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যেতে গিয়ে দুইটা জিনিস লাগবে, একটার নাম ঈমান, একটার নাম ঈমান যদি পরিপূর্ণ না থাকে, আমল পরিপূর্ণ থাকে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। আর যদি ঈমানটা পরিপূর্ণ থাকে, আমল যদি কমও হয়, তাহলে জান্নাতে যাওয়ার চান্সেস আছে। এই চান্সেসের নামই হচ্ছে রহমত। এই চান্সেসের নাম কি? আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই